তিরমিজি শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেহ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন নামাজরত অবস্থায় অযথা হাত দ্বারা কঙ্কর স্পর্শ না করে, কেননা সেই সময় তাহার প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত মনোযোগী হয়। ফায়দা, ইসলামের প্রাথমিক যুগে মসজিদে কাতারের জায়গায় কঙ্কর বিছাইয়া দেওয়া হইত। কখনো কোনো কঙ্কর হয়তো চুকা হইয়া থাকিত, ইহাতে সিজদা করা কষ্টকর হইয়া যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার কঙ্কর সরাইতে এই জন্য নিষেধ করিয়াছেন যে এই সময় আল্লাহ তাআলার রহমত মনোযোগী হইবার সময় কঙ্কর সরানো অথবা এ জাতীয় আরো কোনো কাজে মশগুল হওয়ার কারণে রহমত হইতে বঞ্চিত হইয়া না যায়। অন্যত্র হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে হুকুম করিতেন, যখন আমরা নামাজে সিজদা হইতে মাথা উঠাইতাম যেন শান্ত হইয়া জমিনের উপর বসি, পায়ের আঙ্গুলের উপর বর করিয়া না বসি। অন্য হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় বলিলেন, আমি তোমাদের নিকট একটি হাদিস বর্ণনা করিতেছি, যাহা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছিলাম। তিনি ইরশাদ করিয়াছেন, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি তাহাকে দেখিতেছ, আর যদি এরূপ অবস্থা নসিব না হয় তবে এই ধ্যান রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখিতেছেন। নিজেকে মৃত লোকদের মধ্যে গণ্য করো, নিজেকে জীবিতদের মধ্যে গণ্য করিও না। তখন না কোনো কথায় আনন্দ হইবে আর না কোনো কথা দুঃখ হইবে। মজলুমদের বদদুয়া হইতে নিজেকে বাঁচাইয়া রাখো, কেননা উহা তৎক্ষণাৎ কবুল হইয়া যায়। তোমাদের কেহ যদি আয়েশা ও ফজরের নামাজে শরীক হওয়ার জন্য জমিনে হেসরাইয়াও যাইতে পারে, তবে তাকে হেসরাইয়া হইলেও জমিনে জমাতে শরীক হওয়া উচিত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমরারে আমল বেশি তৌফিক দিক। আমিন।